আছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভের মধ্যে সংযুক্ত হচ্ছেন সকলকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই খেদমতকে কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, দর্শকবৃন্দ ভাইরা, আমরা এই পর্যায়ে আছি আজকে পবিত্র মাহে রমজানের পঞ্চম রোজার সেহরি খাওয়ার পূর্বে আমরা 4টা রোজা আদায় করে পঞ্চম রোজার সেহরি খাওয়ার পূর্বে দুবাই শারজার অন্তর্ভুক্ত গৌসিয়া কমিটি বাংলাদেশ আল মাদাম শাখার ব্যবস্থাপনায় আজিমুশান নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। রব্বুল আলামিন আমাদের নাত রাসূলের মাহফিলকে কবুল করুক, আমিন। আমি প্রোগ্রামটা শুরু করার আগেই দুই একটা কথা বলতে চাই, কারণ আমরা যদিও এটা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসেছি, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলি ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে একটা শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, সেটা হলো নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। সম্মানিত ভাইরা, হাদিসে পাকের মধ্যে সাফ হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন খালাতো ভাই হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি, রাসূল আমার মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন আমি হাসান বিন সাবিত আপনি নবীর শান একটু নাত রাসূল তেলাওয়াত করতাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন খালাতো ভাই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাত রাসূল পড়ার জন্য অনুমতি দিয়েছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ওখানে তেলাওয়াত করতেছিলেন, নাত রাসূল পড়তেছিলেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতাও কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে অনেক সুন্দর মানুষ দেখেছি, আল্লাহর সৃষ্টির মধ্যে আপনার মতো সৌন্দর্য আমি দ্বিতীয় কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। এইভাবে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাত রাসূলের একটা একটা কলি পড়তে আছে। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত রাসূলের এমন ভাবে অনুপ্রাণিত হলেন, এমন ভাবে বিভোর হয়ে গেলেন, রাসূল নিজে খুশি হয়ে, খুশিতে আত্মহারা হয়ে রহমতুল্লিল আলমের কাঁধ মোবারক একটা চাদর মোবারক ছিলেন, যে চাদর মোবারকটা খুলে হাসান বিন সাবিতের গলার মধ্যে পরিধান করে দিয়েছিলেন, বকশিশ দিয়েছিলেন। এবং শুধু চাদর মোবারক দিয়ে রাসূল ক্ষান্ত হন নাই, সাথে সাথে নাত রাসূলের মাঝখানে আমার রাসূল হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিহিম বিরুহিল কুদুস। আল্লাহ রে, এই আমার হাসান বিন সাবিত যতদিন বেঁচে থাকবে তোমার হাবিবে পাকের উপরে নাত রাসূল পড়বে, আল্লাহ তুমি জিবরিলের মাধ্যমে হাসান বিন সাবিত সহ কিয়ামত পর্যন্ত যারা নাত রাসূল তেলাওয়াত করবে তাদের জন্য জিবরিলের সাহায্য অবদারিত করবে। সুবহানাল্লাহ। রাসূল এর দোয়া করার পরও রাসূল ক্ষান্ত হয় না, রাসূল আরো অনুপ্রাণিত হয়ে রাসূল বললেন, সাথে সাথে ডাক দিলেন, আইনাল উসমান। উসমান জিন্নুরের ভাই উসমান গনি হযরত উসমান গনি আসলেন, ভাই রাসূলুল্লাহ ভাই হুজুর আমি হাজির। আমার রাসূল বলেন, উসমান, মসজিদ নববীর মধ্যে যে মিম্বর আছে, যে মিম্বরে দাঁড়িয়ে আমি রাসূল খুতবা দিই, সেই মিম্বরের পাশে আরেকটা মিম্বর বানিয়ে দিবা, মঞ্চ বানিয়ে দিবা, স্টেজ বানিয়ে দিবা, একটা ওচা করে জায়গা বানিয়ে দিবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আরেকটা মঞ্চ বা আরেকটা মিম্বর, আরেকটা সিঁড়ি বানিয়ে দেওয়ার কারণ কি? আমার রাসূল বললেন, আমার মিম্বরের, মসজিদের মিম্বরের পাশে আরেকটা থাক বানিয়ে দেওয়ার কারণ হলো এই মিম্বরে দাঁড়াইয়া কেউ খুতবা দেওয়ার জন্য নয়, আযান দেওয়ার জন্য নয়, ওয়াজ করার জন্য নয়,
আমার হাসান বিন সাবিত যতদিন বেঁচে থাকবে এই মিম্বরে দাঁড়াইয়া দাঁড়িয়ে আমি রাসূলকে নাতে রাসূল শোনাবো। সুবহানাল্লাহ। তো নাতে রাসূল শুনলে রাসূল বেশি খুশি হতেন। এমনকি নাতে রাসূলের ফজিলত বলতে গেলে বহুত সময় লম্বা ব্যাপার। আমি আরেকটা কথা এখানে যোগ করতে পারি, নবী রাহমাতুল লিল আলামিন নাতে রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন। আমার রাসূলের একজন আশিক ছিলেন, যার নাম ছিলেন হযরতে যে আপনারা শরফুদ্দিন বুসিরি রাদিয়াল্লাহু তাআলা। এই শরফুদ্দিন বুসিরি রাদিয়াল্লাহু তাআলা উনি একটা কিতাব লিখেছিলেন, কিতাবের নাম ছিলেন আল কসিদা। কিতাবের নাম কি ছিলেন? আল কসিদা। এই কিতাবটা লেখার পরে হযরতে শরফুদ্দিন বুসিরি উনি প্যারালাইজ রোগী ছিলেন, অসুস্থ রোগী ছিলেন, হাত নড়াচড়া করতে পারতেন না। উনি আল কসিদা কিতাবটা লিখে এশারের নামাজের পরে জায়নামাজের মধ্যে বসে উনি তেলাওয়াত করতেছেন। আল কসিদা এগুলি আস্তে 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 তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে একটা কলি আছে আল কসিদার মধ্যে, এখানে মধ্যে লেখা আছে ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া তাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালাম। সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া তাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালাম। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে যত ইলম আছে খোদাইল জগতের মধ্যে, কোরআন বলেন, হাদিস বলেন, ইজমা বলেন, কিয়াস বলেন, যত ইলমে মানতিক বলেন, ইলমে বালাগাত বলেন, ইলমে ফারাইজ বলেন, নাহু বলেন, সরফ, যত জ্ঞান আছে আল্লাহ সমস্ত জ্ঞান লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। এই জন্য কোরআন শরীফের আল্লাহ রাব্বুল কোরআনে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লৌহিন মাহফুজ। এই কোরআন শরীফ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। এক কথায় যত জ্ঞান, কোন মানুষের হায়াত কত হবে, কোন দিন কিয়ামত হবে, কোন ফেরেশতার ডিউটি কি, কোন মানুষ কি করবে, কোন মানুষ জান্নাতে হবে, কোন মানুষ জাহান্নামে হবে, কোন গাছের ফল কি হবে, সব কিছু জ্ঞান আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লামা শরফুদ্দিন বুসিরি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি শরফুদ্দিন বুসিরি নজর করে দেখলাম পৃথিবীর সমস্ত জ্ঞান লৌহে মাহফুজে, আর লৌহে মাহফুজের জ্ঞান আল্লাহ লিখেছেন। আপনি নবীকে আল্লাহ জ্ঞানের ভান্ডার দিয়েছেন। ওই লৌহে মাহফুজের জ্ঞান ভান্ডার গুলি আমি মিলাইয়া দেখলাম, আপনি নবীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, আপনি নবীর জ্ঞান ভান্ডারের ভিতর থেকে লৌহে মাহফুজের জ্ঞান হবে মাত্র 1 ফোঁটা। সুবহানাল্লাহ। আপনি নবীকে আল্লাহ জ্ঞানের এমন সমুদ্র দিয়েছে, আপনি নবীর জ্ঞান সমুদ্রের ভিতরে লৌহে মাহফুজের এলেন মাত্র 1 ফোঁটা। বঙ্গোপসাগরের থেকে যদি 2 ফোঁটা পানি উঠে যায়, এখানে কিছু কমার বসে আছে। দেখেন নবী শান কিভাবে তুলতেছেন। ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালামি। হুজুর, লৌহে কলমের সমস্ত ইলম লৌহে মাহফুজে আছে, আর লৌহে মাহফুজের ইলম আপনি নবীর ইলমের জ্ঞান ভান্ডারের সমুদ্রের থেকে 1 ফোঁটা। সুবহানাল্লাহ। এই শান শুনে রাসূল আর মদিনা থাকতে পারেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে শরফুদ্দিন বুসিরি ঘরে হাজির হলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত শরফুদ্দিন বুসিরি স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল হাজির হয়ে গেছে। আমার রাসূল আসার পরে শরফুদ্দিন বুসিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আসার স্বপ্নে আসলেন, নাত করতেছেন। আমার রাসূল বলেন শরফুদ্দিন বুসিরি, তুমি যে এত সুন্দর নাতে রাসূল পড়লা, আমি রাসূল তো খুশি হয়ে গেলাম। তখন রাসূল নাতে রাসূল শুনে স্বপ্নের মধ্যে দেখতেছে শরফুদ্দিন বুসিরি আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে একটা ইয়ামনি কালো রঙের চাদর আছে। সুবহানাল্লাহ। স্বপ্নে শরফুদ্দিন বুসিরির কাঁধে নবীজির কাঁধ মোবারকের চাদরটা পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। চাদর পরাইয়া দিলেন স্বপ্নে। আবার স্বপ্নে চাদর দেওয়ার পরে আমার রাসূল বলে শরফুদ্দিন, নাত শুনে বকশিশ দিলাম, চাদর তুমি যে এত কষ্ট করে নাত লিখলা, তার জন্য একটা হাদিয়া দিতে হয়, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি রাসূল তাই দিব। শরফুদ্দিন বুসিরি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি চাইবো, আমি অসুস্থ রোগী, আপনি নবীজির আমার প্যারালাইজ রোগী ভালো করে দিতে পারেন।
সুবহানাল্লাহ বলা যায়। কারণ আমাদের নবী তো সেবা করতে পারে, সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা দরুদে তাদের মধ্যে পড়ে এমন নবী আমরা পেয়েছি, দাফিয়াল বালায়ে ওয়াল ওয়াবায়ে ওয়াল কাহাতে ওয়াল মারাদে ওয়াল আলাম ইসমুহু মাকতুবুন মারফুন মানকুশুম ফিল লাওহি ওয়াল কলম। সুবহানাল্লাহ। দাফিয়াল বালা নবী তো ওই নবী যিনি বলা দূর করতে পারে, দাফিয়াল বালা বলা দফা করে দিতে পারে, ওয়াল ওয়াবা যিনি মহামারী দূর করে দিতে পারে, ওয়াল কাহাতি ওয়াল মারাদি ওয়াল আলাম সমস্ত রোগের থেকে সেবা করে দিতে পারে। আমি যে আমাদের নবী। সুবহানাল্লাহ। এদিন আমাদের ছেলেরা গজলে গায়, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবী, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবী, এমন দয়াল নবী, এমন দয়াল নবী দোহাই হায়বানি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। আবু বকর সিদ্দিকরে হাবে কামড়াইছে, আমগো নবীর মুখের দুধ বালা হয়ে গেছে, আবু বকর সিদ্দিকরে হাবে কামড়াইছে, আমগো নবীর মুখের দুধ বালা হয়ে গেছে। এই বালা কি এই জামানাতে, এই বালা কি এই জামানাত কইতে হারিবনি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। এই জন্য বলতেছে কিতাবের মধ্যে এই নাতে রসুলের মাধ্যমে একটা বলতে গেলে বহুত লম্বা হয়। আমার রসুল তো ডাক্তার, রোগ সেবা করে দিতে পারে, দাফিয়াল বালা ওয়াল ওয়াবা ওয়াল কাতি ওয়াল মারাদি ওয়াল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেবা করে দিতে পারেন। এই জন্য আমাদের ছেলেরও নাতে রসুলের মধ্যে পড়ে। তো সুবহানাল্লাহ বলা যায়। মেরে বিরতে लब নবী নবী, মেরে বিরতে लब নবী নবী, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा हबीब है, मेरा बिरद लब नबी, मेरे बिरद लब नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब नबी, मेरा इसी गली चेहरा पे था, जहाँ सरी झुकाते ही अंबिया, मेरा इसी गली चेहरा पे था, जहाँ सरी झुकाते ही अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे बिरद लब नबी नबी, मेरे बिरद लब नबी नबी,
मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लबो पे नबी। सुबहानाल्लाह व बिहमदिही। শরফুদ্দীন বসির বলে, হুজুর আপনি তো রোগের ডাক্তার, সেবা করনেওয়ালা, হুজুর আমি শরফুদ্দীন বসিরই প্যারালাইজটা যদি একটু ভালো করে দিতেন। স্বপ্নে বাস্তবতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শরফুদ্দীন বসির শরীরে হাতটা বুলাইয়া দিলেন, স্বপ্নে বুলাইয়া দিলেন, শরফুদ্দীন বসির ভালো হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে শরফুদ্দীন বসিরি দেখে ওনার প্যারালাইজ আসলেই ভালো হয়ে গেছে। স্বপ্নে যেটা দেখে এটা তো কোনোদিন বাস্তব হয় না, কিন্তু নবীদের স্বপ্নে দেখলে এটা বাস্তব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন, আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। কেউ যদি আমি রাসূলকে একবার স্বপ্ন দেখে, সে বাস্তব আমাকেই দেখেছে, কারণ শয়তান সবার সুরত ধরতে পারে, আমি নবীর সুরত ধরতে পারি না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসিয়া কমিটি বাংলাদেশ, শাহিন শাহে মদিনা শাহিন শাহে শ্রীকোট জিন্দাবাদ। এটা বলতে হবে, কারণ আমরা সুন্নিয়ত বাংলার জন্য আমরা চিনেছি শাহিন শ্রীকোটের অবদান। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, হুজুর আপনি তো দাফিল বলে আপনি সেবা করে দিতে পারেন, হুজুর আমার সেবা করেন। স্বপ্নে আমার রাসূল মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। কেউ যদি আমাকে দেখে, বাস্তব আমাকে দেখেছে, কারণ শয়তান সবার সুরত ধরতে পারে, আমি নবীর সুরত ধরতে পারে না। শয়তান বলে আমি সবার মতো হতে পারি, নবীর মতো হতে পারি না। কিন্তু বড় দুঃখের বিষয়, শয়তান যেখানে নবীর মতো হতে পারে না, সারেন্ডার করে। কিন্তু আমাদের দেশে ইদানিং কিছু মৌলবী নামে জালেম বের হয়েছে, যারা বলে নবী তাদের মতো, যারা শয়তানের সাথে আরো বেশি কন্ট্যাক্ট করা শয়তানের দাদা। সেই জন্য আমি বলবো, শয়তান যেখানে সারেন্ডার করে, আমাদের দেশের দুই তিনটে শয়তান গুলি এইখানে মধ্যে ফালতু হয়। আল্লাহ এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। শরফুদ্দীন বুসিরি বলেন, আমি স্বপ্নে, হাদিসে পাকে আরেকটা হাদিস আছে, আমার রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকাযাতি। উম্মত মনে রাখবা, কেউ যদি আমি নবীকে একবার স্বপ্ন দেখে, ফাসায়ারানি ফিল ইয়াকাযাতি, তার জন্য সুসংবাদ, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, সে মৃত্যুবরণ করার আগে সশরীরে জিন্দা অবস্থায় সামরার চক্ষু দিয়ে আমি নবীর আরেকবার দেখব। সুবহানাল্লাহ। সেজন্য শরফুদ্দীন বুসিরি বলে, হুজুর আমি তো আপনারা দেখছি আমার সেবা করে দেন না। আমার রাসূল হাত বুলিয়ে দিলেন, সেবা হয়ে গেল। সকালবেলায় দেখে শরফুদ্দীন বুসিরি প্যারালাইজ 12 হয়ে গেছে। নবী যে রাত থেকে চাদর মোবারক দিয়েছিলেন কাঁধে, এটা বাস্তব কাঁধে ভাই। সুবহানাল্লাহ। চাদর পাওয়ার সাথে সাথেই শরফুদ্দীন বুসিরি বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল কসিদার কিতাব, এটা আর কিতাব রাখবো না, এটার নাম ক্যান্সেল। আল কসিদার নাম কেটে এই কিতাবের নাম দিয়ে দিলেন কসিদায়ে বরদা। কসিদায়ে বরদা মানে চাদরওয়ালা কসিদা। এই যে কসিদাটাকে রাসূলের থেকে চাদর পেয়েছি, এটা হলো চাদরওয়ালা কসিদা। আল্লাহ কবুল করুন। সেজন্য বলছিলাম, আমরা নাতে রাসূল পড়বো, আদবের সহিত পড়বো, কারণ যে নাতে রাসূল হাদিয়া দিতেন, বকশিশ দিতেন, আমরা সেই রাসূল পাকের নাতে রাসূল আদবের সাথে শুনবো। কারণ আমরা দেখতে পারি না, সেটা আমাদের ব্যাটারি নাই, আমাদের চার্জ নাই, আমাদের পাওয়ার নেই, আমাদের চোখে জুটি নেই, আমাদের আকীদা বিশ্বাস। আমরা নাতে রাসূল ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমার রাসূল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূল পাকের নাতে রাসূল আদবের সহিত শুনবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারণ ইবাদতের ভিতরে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনার নামাজ আল্লাহর পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আপনার রোজা আল্লাহর পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আপনার হজ আল্লাহর পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আপনার যাকাত
আল্লাহর পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আপনার তেলাওয়াত আল্লাহর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনার ইবাদত আল্লাহর সুন্দর লাগতেও পারে, না লাগতেও পারে, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আল্লাহ বলে আমার হাবিব পাকের নাম এবং আমার হাবিবের যখন জিকির হয়, আমি আল্লাহর বাধ্য করে ভালো লাগেই লাগে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা নাত রাসূল পড়বো ইনশাআল্লাহ। নাত রাসূল শুরুর আগেই আমরা এই নাত রাসূল একটু নাত রাসূলের ফজিলত বর্ণনা করলাম। রব্বুল আলামিন আমাদের খেদমত ভালোবাসা কবুল করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ লমিয়াতি নজীরো কাফি নজরিন লমিয়াতি নজীরো কাফি নজরিন মিসলে কোনা শুদে পেরা জানা জগ রাজ को ताज तूरे सरसो जगराज को ताज तूरे सरसू है तुझको शहे तो सरा जाना लमिया नज़ीरो काफी नज़रीन लमियाती नज़ीरो काफी नज़रीन मिसले तो ना शुद्ध पैदा ना जगराज को ताज तूरे सरसू है तुझको शहीदो सारा अल बहरो अलावल मौजूद मन पे कस तूफान होश रुबा मन पे कस तूफान होश रुबा अल बहरो अलावल मौजूद मन पे कस तूफान होश रुबा मन पे कस तूफान होश रुबा मंदिदारों में हो बीड़ी है हवा मंदिदारों में हो बीड़ी है हवा नूरी नैया पार लगा जाना लमियाती नज़ीरो काफी नज़रीन मिसले तो ना शुद्ध पैदा जाना जगराज को ताज तूरे सरसू है तुझको शहीदो सारा أنا في أتشي وسخاك آدم
संहारे रिमी दो बोलो इधर भी गहरा जाना हल्ला मेरा की नज़ीरों का भी मिसले तो ना शुद्ध पैदा जाना जग राज को ताज दूरे सारी सू है तुझको शहर तो सारा या काफलती जदी आज लगी रहम पर हसरत तिश्ना लबकी रहम पर हसरत तिश्ना लबकी नूरा जियरा लरहे से धड़क धड़क मोरा जियरा लरहे से धड़क धड़क से अभी नर सोना जाना लगे याती नज़ीरों का भी नज़री लमे याती नज़ीरों का भी नज़री मिसले तो ना शुद्ध पैदा जाना जग राज को ताज दूरे सारे सूर है तुझको शहदो सारा या शम्सी नजरी के या लैली जो बते बरसी अर्ज़े बकुनी जो बते बरसी अर्ज़े बकुनी सुभान अल्लाह आला हजरत बोलते या शम्स नजर थे या लाइली चुबा कई बार सी अर्ज़े बकुनी ओ সূর্য ডুবে যাবার পরে কোথায় যাস কেউ না জানলো আমি জানি আমি আলা হযরত জানি তুই ডুবে যাবার পরে তুই সূর্য আমার নবীর কদমে হাজিরা দিয়া তুই আমার নবী থেকে পারমিশন নাও আমার নবী থেকে চাস আমার দয়াল নবী থেকে তুই সূর্য আগামীকালকে কিরণ দেওয়ার জন্য আলো উদয় করছে সুবহানাল্লাহ এটাই বলতেছেন ইয়া শামসি নাজারি ইয়া লাইলি চুবাতে বরসি अर्ज़े बकुनी चुबाते बरसी अर्ज़े बकुनी दूरी जूती के चल चल जग में रसी दूरी जूती के चल चल जग में रसी मोहरा शबने दिल होना जाना लम्बे आती नज़ीरों का भी नज़री लम्बे आती नज़ीरों का भी नज़री मिसले तो ना शुद्ध पैदा जाना जग राज को ताज दूरे सारे सू जग राज को ताज दूरे सारे सू है तुझको शहदो सारा जाना माशाअल्लाह প্রত্যেকটা জিনিসের একটা সিরিয়াল থাকে আমাদের সেহরির প্রোগ্রাম যখন হচ্ছে আমাদের খাবার দাবারের একটা ব্যাপার আছে তাই আমরা নাতে রসুলের পরে একটা গোসফাকা শাক
তারপর আমাদের হুজুর কেবলার সামনে একটা মুক্কাবাদ দিয়ে ইনশাআল্লাহ মিলাদকে আমার মধ্যে আমরা শেষ করবো। কারণ আমরা শুধু নাতে রাসূল ধারাবাহিকতায় পড়তে গেলে আমাদের সময় হবে না, সময় হবে না। আমরা গোসল পাকের সামনে একটা এমন খাবার পড়ে তারপর ইনশাআল্লাহ আমাদের হুজুর কেবলার সামনে একটা, কারণ যে হুজুর কেবলার মাধ্যমে আমরা গোসল কমিটি পেয়েছি, যে হুজুর কেবলার মাধ্যমে গোসল পাক চিনেছি, যে হুজুর কেবলার মাধ্যমে আমরা সুন্নিয়ত চিনেছি, যে হুজুর কেবলার মাধ্যমে আমরা রসুলের রাস্তা পেয়েছি, সেই জন্য আমরা সেই হুজুর কেবলাকে স্মরণ না করলে নিয়ম খারাপ হয়ে যাবে। তাই আমরা একটা গোসল পাকের সামনের মধ্যে পড়ে তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা ইয়ার দিকে চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের খেদমতকে কবুল করুন, আমিন। আরো বলনা আমিন। ইয়া গাউসে মুআজ্জম নূর খুদা, ইয়া গাউসে মুআজ্জম নূর খুদা, মুখতার নবী মুখতার খুদা, গাউসে মুআজ্জম নূর খুদা, ইয়া গাউসে মুআজ্জম নূর খুদা, মুখতার নবী মুখতার খুদা, সুলতান দো আলম কুতুবে উলা, সুলতান দো আলম কুতুবে উলা, হেরাজ জালালত আরদ সমা, হেরাজ জালালত আরদ সমা, গাউসে মুআজ্জম নূর খুদা, মুখতার নবী মুখতার খুদা, সিদ্দিক হামা সিদ্দিক বশি, در عدل عدالت جو اموری، صدیق ہما صدیق بشی، در عدل عدالت جو اموری، در کان و حیا عثمان منشی، در کان و حیا عثمان منشی، مانند علی با زود و سخا، یا غوث معظم نور خدا، مختار نبی مختار خدا، یا غوث معظم نور خدا، مختار نبی مختار خدا। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামে গুনে আগুন হয়ে যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের, মজননী কুরআন পড়ে ঘরে বেঁধে রেখে সন্তান, মজননী কুরআন পড়ে ঘরে বেঁধে রেখে সন্তান, 18 সিফারা কুরআন মুখস্থ করিয়া যান, মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, 18 পারার জবানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি
আব্দুল কাদের রমজানের পহেলাতে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলা খাও না দুধ গো, তাই তো পীরের রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গোসে জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদের সে নজরে সুরকে তুমি দিলে কুতুব বানাইয়া, সে নজরে করো দয়া ও গো দয়াল গাউসিয়া মোহাম্মদ। সে নজরে সুরকে তুমি দিলে কুতুব বানাইয়া, সে নজরে করো দয়া ও গো দয়াল গাউসিয়া। পাগলদেরকে দাও না আপনার, পাগলদেরকে দাও না আপনার কদমের দুলাখানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, এই বড় পীর আব্দুল কাদের জিলানির গিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, এই বড় পীর আব্দুল কাদের মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানে वाला, মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানে वाला, তুমি বাঁচানে वाला, তোমার দয়ার সদকায় মিলে, তোমার দয়ার সদকায় মিলে মদিনা वाला মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানে वाला, তুমি বাঁচানে वाला, মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানে वाला, তুমি বাঁচানে वाला, তোমার দয়ার সদকায় মিলে মদিনা वाला মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, রসুলের আওলাদ তুমি আওলাদে রসুল, মুর্শিদ আওলাদে রসূল, রসুলের আওলাদ তুমি আওলাদে রসুল, মুর্শিদ আওলাদে রসুল। আমার মতো পাপীদের তুমি, আমার মতো পাপীদের তুমি তারানে वाला, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানে वाला, তুমি বাঁচানে वाला, তোমার দয়ার সদকায় মিলে, তোমার দয়ার সদকায়ে মিলে মদিনা वाला, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, জমানার মাঝে আজি কত বাতিল ফেরকা, কত বাতিল ফেরকা, জমানার মাঝে আজি কত বাতিল ফেরকা, কত বাতিল ফেরকা, এই ফেরকার জমানায় তুমি, এই ফেরকার জমানায় তুমি, এই ফেরকার জমানায় তুমি বাঁচানে वाला, মুর্শিদ
তৈয়ব শাহ मुर्शिद तैयब शाह तुम्ही ताराने वाला তুমি বাঁচানে वाला कमर दयार सदकाई मिले मदीना वाला मुर्शिद তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ মেয়ের সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে জামেয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে সেই ফুলের সুবাস হলো সেই ফুলের সুবাস হলো মদিনাওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ मुर्शिद तैयब शाह तुम्ही पराने वाला तुम्ही তারানে वाला তোমার দয়ার সদকায় মিলে মদিনা वाला मुर्शिद তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ নজরে পড়েছে আজি কত মুরিদেরা মুর্শিদ কত মুরিদেরা নজরে পড়েছে আজি কত মুরিদরা মুর্শিদ কত মুরিদরা ফুল সিরাতে তুমি তাদের ফুল সিরাতে তুমি তাদের পার করনে वाला मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब শাহ मुर्शिद तैयब शाह तुम्ही बढ़ाने वाला तुम्हें बचाने वाला दयार सदकाई मिले मदीना वाला मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब शाह নবীজির গুনাহগার উম্মতের তুমি সাহারা মুর্শিদ তুমি সাহারা নবীজির গুনাহগার উম্মতের তুমি সাহারা মুর্শিদ তুমি সাহারা অদম মোরাদের তুমি অদম মোরাদের তুমি সদা গলার মালা মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানে वाला তুমি बचाने वाला তোমার দয়ার সদকায় মিলে মদিনা वाला মুর্শিদ তৈয়ব শাহ मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब शाह माशाल्लाह माशाल्लाह मरहबा আমরা একটু মিলাদ কি দোয়া আছে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد عليه وصحبه وسلم رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله انظر قالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم आंखों के फुरकतने या नबी दिल हुआ तुमसे दोबारा या नबी सलात या رسول الله عليكم सलाम या हबीब अल्लाह عليكم सलाम शेर बंगलादेश जनाबाज रसद हर दम हजार हजार गुलामास्त सलात या रसूल अल्लाह عليكم सलाम या حبيب الله عليكم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا جلوا
जलवर हो ऐ मेरे शम्स दुहा जलवर हो ऐ मेरे बदर दुजा मरहबा या मरहबा रहमतल मिलादत हबीबे की मेरे आके छोटो मोमिन सलामी मुस्तफा के या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत वसल्लम अलैका या हबीबी वल्लाका मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना है दवा वही मुझे चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नत मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आल नबी अस्हाब नबी और शहदाए किराम भोले वाले रसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में हिदायत पहला को सलाम से आज़म इमाम तो का वनो का से आज़म इमाम तो का वनो
शमे वज में हैदायत पहला को सलाम गाजी गान खाजा गरीब नवाज सैयदुल औलिया क़िबला गौसे मजबन्नार आला हज़रत सदर नवाज़िल आला अर्शे रेवमला जिनके हर हर आला सुन्नते मुस्तफा ऐसे मेरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे वज में हिदायत पहला को सलाम या इलाही सदक़े नालैन रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहद सलाम वल्लाह बितुमाली कशमत जा আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সেহরি খাওয়ার পূর্বে গৌসে কমলে বাংলাদেশ শারদা মাদাম শাখার ব্যবস্থাপনায় আজকে নাতের প্রোগ্রামের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সবার আলহামদুলিল্লাহ এবং আজকে নাতের রাসূলের মাহফিলকে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য জাতের উসিলা হিসেবে কবুল করুন আমিন। বিশেষ করে আমি শুকরিয়া আদায় করি আমার ভাই জনাব মোহাম্মদ আরিফ ভাই না আরিফুল ইসলাম আরিফ ভাই, উনি অত্যন্ত মহব্বত করে হুজুর কিবলাকে ভালোবাসেন। এখানে হুজুর কিবলার আগমন হয়েছে সেই জন্য আমরা মনে করি এটা খুব দামি জায়গা, কারণ হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জামিয়ার মাঠের মধ্যে 1979 বা 82 সালের একটা কথা বলেছিলেন। হুজুর তার জমানে পাকে বলেছিলেন, जिस रास्ते में वली अल्लाह का गुजर होता वो रास्ता क़यामत तक इंतजार करते हैं कि फिर दोबारा गुजर होता। আমার হুজুর কিবলা বলেছিলেন যে জায়গার মধ্যে একবার আল্লাহর ওলির কদম পড়ে ওই এলাকার মানুষ ওলিটার না আসিল, ওই এলাকার মাটি পর্যন্ত খোদার দরবার ফরিয়াদ করে ওই ওলিটার আরেকবার আসা ওলি আল্লাহর কদম লাগলে জায়গা দামি হয়ে যায়। যেমন কোরআন শরীফ আছে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, সাফা এবং মারওয়া দামি হয়েছে হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াসসালামের কদমের কাছে, এবং জমজম কূপ দামি হয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের কদমের গোড়ালির কারণে, কুরতুর ফার দামি হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের। সেরকম আল্লাহর ওলিদের হাত লাগলে জায়গাটা দামি হয়ে যায়। এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্ধ চোখ ভালো হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্ধ চোখ ভালো হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যবহার করা যোগ্য চোখে লাগানো উচিত, এটা কোরআন শরীফে আছে। সেজন্য আমরা এই জায়গাটারে খুব দামি মনে করি। কেউ বিশ্বাস করুক না করে এটা তার ব্যাপার, আমরা বিশ্বাস করি, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, আমরা ভালোবাসবো পাবো। কেউ যদি দুশ্মনী করে তার প্রতিদানও সে পাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের খেদমত কবুল করুক। সবাই জিয়ারতের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ দর্শন الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب خدایا بحق محمد رسول دعا ہم گنہگار کر تو قبول او মাবুদ রব্বুল আলামিন আল্লাহ আমরা কতিবা গুনাহগার বান্দা নিশি রাত্রে আল্লাহ সেহরি খাবার পূর্বে তোমার দয়াল নবীর নাতে রাসূল মাহফিল শেষ করে আল্লাহ তোমার দয়াল নবীর আল্লাহ প্রাণ ভরে আল্লাহ দরুদ সালাম আদায় করে গুনার কাঠগুলি মাথায় নিয়ে তোমার দরবারে হাত বিছাইয়া দিলাম মেহেরবানি করে আমাদের হাতগুলি তোমার দরবারে কবুল করে না আল্লাহ কবুল করে হাতগুলি লক্ষ করে বলে বাড়াইয়া উম্মতের কান্ডারি নবী দরদির সোনার মদিনে পৌঁছায়া দাও আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন নেকি মুজতাহিদ মুহাদ্দিসিন সালিহিন আপায়ে রাসূল আমার রাসূল আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কদমে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি সাহেব দাওয়াত জনাব মোহাম্মদ আরিফ ভাই সহ আল্লাহ আমাদের প্রত্যেকের মা পক্ষ দিয়ে বাপের পক্ষ দিয়ে শ্বশুর শাশুড়ির পক্ষ দিয়ে যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আল্লাহ প্রবাস জীবনের মধ্যে যারা আছে আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কাজকর্ম ব্যবসার মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত হেফাজত করে নাও আল্লাহ বিশেষ করে সারা পৃথিবী ব্যাপী আল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা খেদমত করে যাচ্ছেন আল্লাহ তাদের খেদমতের মাধ্যমে লক্ষ লক্ষ আলেম হচ্ছে লক্ষ লক্ষ হাফেজ হচ্ছে আল্লাহ দ্বীন দরবার খেদমত করার খাদেম বের হচ্ছে আল্লাহ সেই গৌসিয়া কমিটির খেদমতগার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ গৌসিয়া কমিটির খেদমতকে কিয়ামতের ময়দানে নাজাতের সেলামে নিয়ে যাও আল্লাহ গৌসিয়া কমিটির ভাইদের এই খেদমতকে আবাদুল আবাদ তুমি কবুল করে নাও আল্লাহ যারা জান মাল ইজ্জত হেফাজত করে নাও আল্লাহ বিশেষ করে আমাদের সাথে হাত তুলেছেন সাহেব দাওয়াত জনাব মোহাম্মদ আল্লাহ আরিফ ভাই আল্লাহ আমাদের সাথে গৌসিয়া কমিটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিটি শাখার সভাপতি জনাব ফারুক বাহাদুর ভাই হাত তুলেছেন অনেক ভাইয়ের হাত তুলেছেন একজনের নাম বলতে গেলে সারা রাত চলে যাবে আল্লাহ তোমার দয়াল নবীর সদর ভাই আমাদের প্রত্যেকের আল্লাহ মনের আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ আমি গুনাহগার পাপী তোমার নবী বলছেন মুসাফিরের কোনো ফেরত নয় আল্লাহ আমি মুসাফির হিসেবে তোমার দরবারে হাত তুলে দিলাম আল্লাহ আমাদের প্রত্যেকের খেদমতকে আল্লাহ ভালোবাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমি গুনাহগার আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যতগুলি প্রতিষ্ঠান সারা পৃথিবী ব্যাপী চলতেছে আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি আবাদুল আবাদ কবুল করে নাও হুজুর কাবলার আওয়ারি বারবার নসিব করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম ওমর কায়েম থাকার তৌফিক দান করে দাও আল্লাহ আমি গুনাহগার হুজুর কাবলার নামে যে প্রতিষ্ঠানগুলি চালাচ্ছি আল্লাহ কুদরতের মাধ্যমে তুমি সাহায্য আল্লাহ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ প্রবাস জীবনের মধ্যে বসে তোমার নবীর ভুলি নাই তোমার হায়াত নবীর আল্লাহ উসিলায় কৌসে পাকের উসিলায় পাক পঞ্জাতের উসিলা আমাদের দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ সর্বশেষ ফরিয়াদ অনেকগুলি দরখাস্ত একটা একটা বলতে গেলে আল্লাহ তোর রাত চলে যাবে দিনে চলে যাবে আমাদের দরখাস্ত শেষ হবে না আল্লাহ যাহা বলতে পেরেছি তুমি জানো যাহা বলতে পারি না তাহাও তুমি জানো আল্লাহ যা বলেছি তুমি জানো অন্তরের খবর তুমি জানো আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পূর্ণ করে দাও সেই দিন দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে একবার হলো তোমার নবীর দিকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম